আমরা প্রত্যেকেই গল্প শুনতে খুব ভালোবাসি। ছোট থেকেই ছোটবেলায় আমরা দাদু ঠাকুমার পাশে বসে গল্প শুনতাম। যদিও আজকে এই চেনা ছবিটা খুব একটা দেখা যায় না, কারণ এখন তো একেই খুব ছোট ছোট একটা পরিবার, আর তার মধ্যে ছোট থেকেই পড়ার বইয়ের যা চাপ, তার সঙ্গে তো আরো অনেক কিছু রয়েইছে। তার ফলেই চুপ করে বসে গল্প শোনাটা হয় না। ছোটবেলায় যখনই কারেন্ট চলে যেত, আমরা অন্ধকারে দাদু ঠাকুমার পাশে বসতাম, ভাই বোনরা সবাই একসঙ্গে গল্প শুনতাম। আর গল্পটা শেষ হলেই কি বলতো বলুন তো দাদু বা ঠাকুমা? নিশ্চয়ই মনে আছে যে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এটা শুনবার পর আমাদের মনটা কেমন আবেশে ভরে যেত। যে গল্পটা শুনতাম সেটা নিয়ে নানা রকম কল্পনা করতাম, নানা কিছু ভাবতাম। তার সঙ্গে একটু দুঃখ হতো, কারণ গল্পটা শেষ হয়ে গেছে। কিন্তু কখনো এই প্রশ্নটা কি মনে এসেছে, কেন এই কথাটাই বলা হয়? এই বলি দিয়ে অসংখ্য বাংলা লোকগল্পের কেন ইতি টানা হয়েছে? কেনই বা গল্পটা শেষ হতেই নোটে গাছটি মুড়িয়ে যায়? এই প্রশ্ন কি কখনো আপনাদের মাথায় এসছে? সেটাই আপনাদেরকে বলবো যে কেন বলা হয়, কেন এই প্রবাদটি ব্যবহার করা হয়, যুগের পর যুগ ধরে এই প্রবাদ কেন ব্যবহার করা হচ্ছে। সেই তথ্য যদি জানতে চান তাহলে কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই কেমন লাগলো আপনাদের সেটা একদম ভিডিও শেষে জানাবেন কমেন্ট করে। তার পাশাপাশি লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে হোয়াটসঅ্যাপেও রয়েছে আজতাক বাংলা, তাই পথ চলতে চলতে যে কোনো ভিডিওর আপডেটের জন্য, যে কোনো খবরের আপডেটের জন্য নজর রাখতেই পারেন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। তবে আজকে বলছিলাম একদম সেই আমাদের ছোটবেলায় ফিরে গিয়ে শেষ যে প্রবাদ বাক্য, যে প্রবাদ বাক্য শুনে আমরা বড় হয়েছে, আমাদের ছোটবেলা সেই প্রবাদ বাক্যের সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিল। কেন বলা হয়, এর উত্তর জানতে হলে কিন্তু আমাদের আগে জানতে হবে যে নোটে গাছ কোনটি। নোটে বা কাঁটা নোটে হলে একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এই কাঁটা নোটে বাংলাদেশে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এর পাতার যেমন ঔষধি গুণ রয়েছে, তেমনি শাক হিসেবেও এটি বেশ উপাদেয়। কাঁটা নোটের এই সুস্বাদু এবং সহজলভ্যতার কারণে একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই এর চাহিদা বেশ ছিল। তবে গল্পের ইতির সঙ্গে এই নোটে গাছের পাতার সম্পর্ক খুঁজে বের করা কিন্তু একেবারেই সহজ কাজ নয়, অসম্ভবও বলা যায়। কিন্তু কিছু অনুমান তো রয়েছে, অবশ্যই আমরা করতে পারি সেই অনুমান। সেগুলো কি, সেগুলো তো অবশ্যই বলবো। তবে তার সঙ্গে আপনাদেরকে বলি আরো একটা চরিত্রের কথা, এই গল্পেরই একটা চরিত্র মোগলি, যে শিশুটি পশুদের সঙ্গে বড় হয়, আর তার মধ্যে সেই পশুদের প্রত্যেকটা জিনিসই থাকে। যেহেতু সেই সভ্য সমাজে, মানে মনুষ্য সমাজে বড় হয়নি, কিন্তু বাস্তবে কে মোগলি ছিল? মোগলির কি কোনো অস্তিত্ব রয়েছে বাস্তবে? আপনাদের কি মতামত? আর যদি জানতে চান যে বাস্তবে মোগলি আদৌ ছিল কিনা, তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন। আর তার সঙ্গে যদি আই বাটনটা মিস করে যান তাহলে ডেসক্রিপশনে যান, সেখানেও দেখুন লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে চলে যেতে পারেন এবং জেনে নিতে পারেন মোগলি বাস্তবে ছিল কিনা। তবে মোগলির গল্প করতে করতে আমাদের সেই আবার গল্পেই ফিরে আসতে হয়। গল্প শেষেই আমরা যে কথাটা বলতাম, নোটে গাছটি মোড়লো, সেই নোটে গাছ কি সেটা তো বললাম, কিন্তু এই কথাটা বারবার কেন ব্যবহার করা হতো? বঙ্গ সমাজে যদি আমরা এখন নজর রাখি, এখন আমরা দেখবো যে নিউক্লিয়ার ফ্যামিলি চল কিন্তু খুব বেশি দিনের না। এখনো অনেক পরিবারে দেখা যায় মা বাবা বাচ্চা এবং তার সঙ্গে কিন্তু তার দাদু ঠাকুমা রয়েছেন, যারা একসঙ্গে থাকেন। তার ফলে দাদু ঠাকুমার আদর কিন্তু বঙ্গ সন্তানরা এখনো পেয়ে থাকেন। এখানে চলে আসছে একটা ভাষা তত্ত্বে। একটু খেয়াল করে দেখবেন জয়েন্ট ফ্যামিলির খুব সুন্দর একটা বা দুটি বাংলা কিন্তু আমাদের শব্দকোষে রয়েছে। যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার। একান্ন মানে কি? এক যুক্ত অন্য, মানে এক জায়গায় ভাত, অর্থাৎ একসঙ্গে সমস্ত সদস্য বসে খাওয়া হয়, যে বাড়িতে সব সদস্যরা একসঙ্গে বসে খাবার খান, এমন একটা পরিবার। অপরদিকে নিউক্লিয়ার ফ্যামিলির
কোনো যথাযথ বাংলা শব্দ কিন্তু নেই। কেউ কেউ ভিন্ন পরিবার বললেও তার প্রচলন বেশি দিনের কিন্তু নয়। বাংলা সাহিত্যে কিন্তু এর প্রচলন খুব কম দিনই দেখা যাচ্ছে। কারণটা হয়তো এই যে ভিন্ন পরিবারের কোনো ধারণা প্রাচীনবঙ্গে সেইভাবে প্রচলিত ছিলই না। যাই হোক, এই একান্নবর্তী পরিবারগুলোতে শিশুর সংখ্যা হতো অত্যধিক বেশি, কারণ সেখানে প্রচুর শিশুরা একসঙ্গে বসবাস করতেন। তার ফলে তারা যেমন সমস্ত কিছু ভাগ করে খেতে শিখতেন, একসঙ্গে থাকতেও শিখতেন। আর এই শিশুরা সবচেয়ে বেশি সময় কাটাতো পরিবারের নারী সদস্যদের সঙ্গে, যেমন মা, জেঠিমা, কাকিমা, ঠাকুমা বা দিদা, এরকম অনেকের সঙ্গে তারা সময় কাটাতেন। মা দিদারা যেমন থাকতেন, ঠিক তেমন ভাবে বাড়ির পুরুষরা তারা তো থাকতেন না, কারণ তারা বাইরে যেতেন, কাজ করতেন। মানে বাবা, দাদু, কাকা, জেঠু তারা তো বাড়ির মধ্যে থাকতেন না। আর একান্নবর্তী পরিবারের অন্ন বা খাবার তৈরির বিশাল দায়িত্বটাও কিন্তু ছিল সেই নারীদের উপর। একদিকে যেমন রান্নার কাজ, তার সঙ্গে সঙ্গে আবার শিশুদের সময় দেওয়া, দুটোই একসঙ্গে করতে হতো। সেটা কিন্তু বেশ কঠিন, তাই না? আর শিশুদেরও তো আবদারের শেষ থাকে না, তাদের একের পর এক আবদার থাকে। এসব আবদারের ভেতর শিশু মনের সবচেয়ে বড় আবদারটা বোধ করি সেই একটাই, গল্প শোনার ইচ্ছা, রূপকথার গল্প। কারণ সেই গল্প শুনেই আমাদের মনের মধ্যে নানা রকম চিন্তার উদয় হতো। আমরাও কখনো মনে মনে রাজা হয়ে যেতাম, রানী হয়ে যেতাম, তাই না? তাই অনুমান করা যায় যে অনেক সময় রান্নার কাজ করতে করতে শিশুদের সেই গল্প শোনার আবদার মেটানো হতো। তারা মেটাতেন, মানে পরিবারের নারীরা মেটাতেন, কিন্তু তাদের তো রান্নাটাও করতে হবে। আর এই রান্নার কাজের ভেতর বড় একটি কাজ হলো শাক সবজি বা তরি তরকারি সেগুলোকে কাটাকাটি করা, মানে যেটাকে বলা হয় গ্রাম্য বাংলাতে কুটনো কাটা। এবার আসছি নোটে গাছের মুড়োনোর কথায়। গাছ মুড়োনোর মানে হলো গাছকে পাতা শূন্য করে ফেলা। এখন শাক খেতে হলে তো তার পাতা মুড়োতেই হবে। ধারণা করা যায় যে সময় স্বল্পতার কারণে অনেক সময় তরি তরকারি কাটতে কাটতে কিংবা শাক পাতা মুড়োতে মুড়োতে পরিবারের শিশুদের গল্প শোনাতেন বাড়ির মহিলারা। কিন্তু শিশু মন তো কখনোই গল্প শুনে তাদের মন ভরে না, তারা চায় একটার পর একটা গল্প শুনতে। এদিকে শাক পাতা মুড়োনো প্রায় শেষ হতেই কিন্তু রান্নার যে একটা তাগিদ সেটা বেড়ে যেত, কারণ রান্না করতে হবে, বাড়ির সবাইকে খেতে দিতে হবে। তাই হয়তো পাতা মুড়োনোর সঙ্গে সঙ্গে নারীরা গল্পের সমাপ্তিও টেনে দিতেন। তাই এই প্রবাদ বাক্য প্রচলিত ছিল। তাহলে এখানে গল্প ফুরোনোর সঙ্গে পাতা মুড়োনোর সম্পর্কটা নিশ্চয়ই বুঝতে পারলেন। অনেকটা প্রতীকী অর্থেই ব্যবহার করা হয়েছে এই শব্দটি। এটি বোঝানো হয়েছে যে শাক তরকারির যে কাটা, সেই কাটা শেষ হয়েছে, তাই আর নতুন গল্প আজকে বলা হবে না, মানে এখন বলার সময় নেই। কিন্তু নোটে গাছে কেন? কচু গাছ কিংবা পাট গাছ হতে পারতো, নোটে গাছ কেন? এখানে ফিরে যাচ্ছি একেবারে শুরুর দিকে। নোটে বা কাঁটা নোটে পাতাকে শাক হিসেবে খাওয়ার খুব চল ছিল বাংলাদেশে, যে কারণের জন্য নোটে শাকের কথাই বারবার বলা হয়েছে। নোটে গাছকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেকালের গল্প কথাতেও। কেমন লাগলো? এই তথ্য কি আপনাদের জানা ছিল? এরকম আরো অনেক অজানা তথ্য রয়েছে, জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তার পাশাপাশি শেয়ারটাও কিন্তু করবেন।